দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে এনসিপি থেকে পদত্যাগ করা নেত্রী তাসনিম জারা তিনি অবশেষে স্বতন্ত্র নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করতে পেরেছেন। মনোনয়নপত্র দাখিল করার জন্য যে বিপুল সংখ্যক ভোটারের স্বাক্ষর প্রয়োজন ছিল, ভাবা হচ্ছিল তিনি হয়তো শেষ মুহূর্তে সেটা অর্জন করতে পারবেন না, কিন্তু মাত্র 2 দিনেই সেটা তিনি ফুলফিল করে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং এই সাকসেস একটা বার্তা দিচ্ছে তাসনিম জারা ঢাকা 9-এ যে নির্বাচন করবেন নিশ্চিত করেই অন্য প্রার্থীদের সঙ্গে তিনি একটা ফাইট করবেন। হয়তো এনসিপি থেকে পদত্যাগ করে তিনি ব্যক্তি তাসনিম জারা হিসেবে যে দাঁড়িয়ে যেতে পারলেন, এটা প্রাথমিকভাবে একটা বড় বিজয় হিসেবেই দেখছেন অনেকে। এবং এই মনোনয়নপত্র জমা দেওয়ার পরে তিনি নিজে ফেসবুক পোস্টে তার আবেগও প্রকাশ করেছেন। কি হলো তাসনিম জারার এই মনোনয়নপত্র জমা দেওয়ার যুদ্ধকালীন সময়টাতে, কেমনভাবে কাটালেন তিনি সময়, চলুন একটু জেনে দেখি যে একজন নারীর এই যুদ্ধটা কেমন ছিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তাসনিম জারা ডাক্তার বিদেশি আয়েশি জীবন ছেড়ে বাংলাদেশে এসেছিলেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত উপহার দেওয়ার জন্য, কিন্তু সেই স্বপ্ন তার ধূলিসাৎ হতে চলেছে প্রায়। তার সেই স্বপ্নের দল থেকে তিনি পদত্যাগ করেছেন। এবার তিনি একলা চলো নীতি অনুসরণ করছেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, সেই একলা চলা নীতিতে হাঁটা শুরু করে তিনি প্রথম ধাপে বেশ ভালোভাবেই সফল হলেন। দৈনিক প্রথম আলো নিশ্চিত করছে এই খবর। সেখানে তারা শিরোনাম করেছে তাসনিম জারার একটা ছবি দিয়ে, বিশাল ফাইলের স্তূপ হাতে, উই হ্যাভ মেড ইট তাসনিম জারা, এভাবেই প্রথম আলো শিরোনাম করেছে। প্রথম আলো অনেক কথা বলেছে, মোদ্দা কথা হচ্ছে তাসনিম জারা এই তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার যে যুদ্ধ, সেই যুদ্ধ নিয়ে ফেসবুকে একটা আবেগঘন পোস্ট করেছেন। লেখাটাও অসাধারণ লিখেছেন। সেই লেখায় তিনি কি বলছেন সেটা জানলে আমরা বুঝতে পারবো যুদ্ধটা তার কেমন ছিল এবং এই যুদ্ধের প্রাথমিক বিজয়ে তার অনুভূতিটা এখন কেমন। কি বলছেন তাসনিম জারা? তিনি বলছেন যে আজ প্রায় 5,000 স্বাক্ষর নিয়ে মনোনয়নপত্র জমা দিলাম। এটা আমি নই, এটা আপনারা সবাই যারা শীতে ভোরবেলায় বের হয়েছেন, গভীর রাতে এসেছেন, কাজের মধ্যেও সময় বের করেছেন, মা বাবা ভাই বোন কাজিন বন্ধু আর সন্তানদের নিয়ে, যারা নিজেরা সই করেছেন আর অন্যদেরও সই করিয়েছেন, যে মা হাঁপাতে হাঁপাতে এসেছিলেন কারণ আমেরিকায় থাকা মেয়ে ফোন করে বকুনি দিয়েছিল এখনো বুথে যাওনি কেন, কলেজের ছেলেমেয়েরা যারা হঠাৎ করেই দল বেঁধে স্বেচ্ছাসেবক হয়ে গেল আর শেষ 1 ঘন্টায় 50টা স্বাক্ষর জোগাড় করল, ওই কাকু যিনি আমাদের কথা শুনে নিজে থেকেই বললেন আরও 10টা স্বাক্ষর জোগাড় করে দেবেন, দেখি কিছু করতে পারি কিনা। মামের সেই জুটি যারা সই করে আরও ফর্ম নিয়ে গেল, পুরো মহল্লা ঘুরে আবার ফিরে এলো আরও স্বাক্ষর নিয়ে। পুরনো বন্ধু আর সহকর্মীরা যারা এমনভাবে হাজির হলো যেন এতদিনে কোনো দূরত্বই তৈরি হয়নি। অচেনা মানুষেরা যারা হঠাৎ করেই ক্যাম্পেইন ম্যানেজার হয়ে গেল, টার্গেট পূরণ হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন, কিন্তু কখনোই হাল ছাড়েনি। সন্ধ্যায় আসা সেই দাদা দোয়া দিতে এসেছিলেন, 20টা স্বাক্ষর জোগাড় করার প্রতিশ্রুতি দিয়েছিলেন আর পরদিন সকালেই ফর্ম ফিরিয়ে দিয়ে বললেন, দেখলে মা, কথা রেখেছি। ওই আন্টি যিনি কানে কানে বলেছিলেন কখনো পিছু হটবে না, আমরা আছি, আমি আর পারছি না। এভাবেই তাসনিম জারা তার আবেগটা প্রকাশ করেছেন এবং তার যে স্বাক্ষর জোগাড় করার যুদ্ধ, সেই যুদ্ধের বর্ণনাটা কাব্যিক ভাষায় তিনি
বোঝানোর চেষ্টা করেছেন। এতে তার আবেগ আছে, কাব্য আছে, অসাধারণ লিখন শৈলী রয়েছে, এবং তিনি যে সত্যি মানে একজন শিক্ষিত নারী, তিনি যে একজন যোদ্ধা নারী, তিনি যে নীতির কাছে কম্প্রোমাইজ করেন না, এবং নীতির কাছে কম্প্রোমাইজ না করেও যে বিজয়ী হওয়া যায় এবং একটা বিজয় অন্তত অর্জন করা যায়, তাসনিম জারা বোধহয় সেই উদাহরণটা তৈরি করলেন। যে সাহস কিংবা যে বাস্তবতার মুখোমুখি হতে পারেননি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা মাহফুজ আলম, তারা স্বতন্ত্র নির্বাচন করতে পারেননি, সেই যুদ্ধে তাসনিম জারা, যার কোনো ক্ষমতার দাপট ছিল না, যিনি উপদেষ্টা ছিলেন না, যার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নেই, বিদেশে আয়েশি জীবনযাপন করছিলেন, এনসিপিকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বাংলাদেশের হাজারো লক্ষ মানুষের মতো তারও স্বপ্নভঙ্গ হয়েছে এনসিপির নানা ধরনের কর্মকাণ্ডে। সেই স্বপ্নভঙ্গ হওয়াতে তিনি কিন্তু হাল ছাড়েননি, হাল ধরে রেখেছেন, ঢাকা ৯ আসনে নির্বাচন করবেন। এখন দেখার বিষয় যে কোনো ষড়যন্ত্রের মধ্যে পড়ে তার মনোনয়নপত্র আবার বাতিল হয়ে যাওয়ার ব্যাপার স্যাপার ঘটে কিনা, কারণ বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুই ঘটে। তাসনিম জারার ক্ষেত্রে এই ঘটনা যদি ঘটে তাহলে তার যুদ্ধের এবং তার উপরে মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসা এবং আবেগের অবমূল্যায়ন করা হবে বলেই অনেকে মনে করছেন। প্রাথমিকভাবে যে বিজয়, এই বিজয় কিন্তু একটা সিগন্যাল দিচ্ছে যে নারী স্বতন্ত্র অবস্থানে থেকে মাত্র 1.5 দিনের মধ্যে 5,000-এর বেশি স্বাক্ষর ম্যানেজ করতে পারে। শুধুমাত্র স্বাক্ষর না, স্বাক্ষর তো 5,000 গণহারে নেওয়া যায়, নাম লিখে লিখে তার পাশে স্বাক্ষর দেয়া যায়, কিন্তু এই স্বাক্ষর সেই স্বাক্ষর নয়। এই স্বাক্ষরের সঙ্গে তার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে হয়, তার ভোটার সিরিয়াল নাম্বার দিতে হয়, অনেক ঝামেলা রয়েছে, যে ঝামেলাগুলো অবশেষে তিনি উতরে গেলেন। এখন দেখার বিষয় নির্বাচনের মাঠে তিনি কতটা পেরে ওঠেন, যখন তার প্রতিদ্বন্দ্বী বিএনপি, এনসিপি, জামাত সবাই তার প্রতিদ্বন্দ্বী, তিনি একা একজন নারী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন। দর্শক, আপনার কি মনে হয় এনসিপির সঙ্গে নীতিতে না মেলার কারণে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে এনসিপির যাদের সঙ্গে জোট করা, সেই জোটটাকে মেনে নিতে না পেরে, আদর্শের কারণে মেনে নিতে না পেরে তাসনিম জারা যে স্ট্যান্ডটা নিলেন, সেই স্ট্যান্ডটাতে প্রাথমিক বিজয়টাও অর্জন করলেন, এরপরের স্টেপে কি হবে? এরপরের স্টেপে একজন নারী তাসনিম জারা কিংবা একজন মানুষ তাসনিম জারা, তিনি কি বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছেন, নাকি বাংলাদেশে মার্কার খেলার যে ব্যাপার রয়েছে, সেই মার্কার খেলাতে তিনি আদতে পেরে উঠবেন না? দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।